কুরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা সুরতে, চলনে বলনে, আচরণে লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই, তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে ভরা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে বাড়ে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে, ওটা বিড়িখানা ছাড়ে না। ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আক করলে গালি দেয়, গাইল্লানি ছাড়া বুড়া বেড়া, বাঁকা হইয়া গেছে বেড়া, এ বেড়া অন গাইল্লা। এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি, আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার? মিয়া, আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কি? বলে ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রাসূলের তরিকা, আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম, আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দিকিতা কি? হ্যাঁ, দিকি জিকি তামাশা করেন? হ্যাঁ, তামাশা করেন? ওগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না, কিন্তু ঘটনা কি? তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন?
হ্যাঁ, তামাশা। এটা কি তামাশা? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। মুরব্বী চাচারাও রাগ করেন, আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনি, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে। তাহলে 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরায়ে নিসা 64 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কি বলে? তো সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, হে আমার নবী, আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে কথা বহুভাবে আছে। তো এই সমস্ত নবী এবং রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কেন আদমকে পাঠাইলেন, কেন নূহকে পাঠাইলেন, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, মনে করেন এরকম যত নবী কোরআনুল কারীমের মধ্যে এমনি 25 জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে। আর এমনি নবী রাসূলদের সংখ্যা 1.25 লাখ অথবা তার চাইতে বেশি বা কম। তাইলে এই সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠালেন, এইটার জবাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি একজনকেও রাসূল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, পাঠাই নাই, প্রেরণ করি নাই। যত নবী এবং যত রাসূল আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য। সেটা কি? ইল্লা লিয়ুতাআ, তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে, শুধুই কেবল এই উদ্দেশ্য। বুঝতেছেন কথাটা? তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকেই আল্লাহ তাআলা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হলো লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে, আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য, তাদের অনুসরণের জন্য। তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, নূহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, যতজনকে আমি নবী এবং রাসূল বানিয়েছি একটাই উদ্দেশ্য, আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায়, কওম, তাদেরকে অনুসরণ করবে। এই জন্য এটাই মূল উদ্দেশ্য, লিয়ুতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জনগণ, সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে, আনুগত্য করবে, এই উদ্দেশ্যে। এই কথাটাই হলো এই আয়াতের প্রথম কথা। আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা, এটা আরেকবার আলাদা বলতেছি। আগে এই কথাটা একটু বলি, পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে এই কথাটা আপনারা এই আয়াত দ্বারা, এই কথা এবার আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা কেন পাঠালেন? একই উত্তর, লিয়ুতাআ, তার আনুগত্যের জন্য। আমরা যেন তাকে অনুসরণ করি
এই জন্য, আর কোনো উদ্দেশ্য নেই। আরবিতে নফি ইস্তেসনা, এখানে একটা শব্দ আছে অমা, মা, এটা না বোধক শব্দ। আর ইল্লা একটা শব্দ আছে, এটা হলো পিছনে যতজনকে না করছে যত বিষয়কে, এরপরে যেটা বলে শুধুই এটা উদ্দেশ্য, এটা বোঝানোর জন্য, হসর বুঝা। যেমন কোরআনে আছে, আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটা যেরকম কথা, এটা স্টাইল বলার ঢং, এইটাও আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, শুধুই একটা উদ্দেশ্য, আমার ইবাদত করো। এই কথাটা বুঝছেন? এইটা যেরকম যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, আমার ইবাদত করবে মানুষ। এইটার মতো এই আয়াতটা এমন, আমি রসুলদেরকে একজনকেও অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, শুধু একটাই উদ্দেশ্য, তাদের আনুগত্য করবে মানুষ, অনুসরণ করবে, অনুসরণ করবে। তাইলে এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইতাআত করার জন্য। কোরআনুল কারীমের আরো কয়েকটা আয়াতের তরজমা আপনি শুধু শুনেন, তাইলেও আপনি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি মুহাম্মদ, আমি রাসূল, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাহলে বোঝা গেল এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন নবীর কাছে, নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করব। কি করব বলেন না? বলেন, যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারাই বলেন। সবাই মনোযোগ আরো রাইতে হইতো না, আপনি বুঝেন না কথা? এ গাফেল থাকবে, এর ভিতরে দিয়েও আর শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জানেন নাই? এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লাগবে। হ্যাঁ, হাদিসে আছে, ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস, মানে তার পানির যেই হাউস, এটার মধ্যে এখন সে আস্তর করব, ফিনিশিং দিব, আর এই অবস্থায় ইসরাফিল ফু দিল, এতে সিমেন্ট বলে। ইসরাফিল ওই সময় ফু দিবে। কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার, এই সময় ফু দিবে। দোকানদার টাকা গুইনা বাংতি দিতে আছে বাকি টাকা, বুঝেন নাই কথা? এই অবস্থায় ইসরাফিল ফু দিবে। কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে, এই অবস্থায় সবাই ঘুমাইছে, রেডি হইছে, ঘোষণা হইছে, সবাই একেবারে আতফাও ধুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিধা হইয়া বইছে আর ফু দিছে ইসরাফিল। বিষয়টা কি না এমন না? এই কর্মব্যস্ত মানুষ যার যে ধান্দায় আছে, এর ভিতরে দিয়ে ইসরাফিল, এটাই হাদিস বাপ। এই জন্য আল্লাহর কথা যখনই হয়, যেখানেই কিছু মানুষ গাফেল, কিছু মানুষ বন খায়, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ ছবি উড়ায়, কেউ গপ মারে, কেউ মোটরসাইকেল ঠিক করে, কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত, গাম পড়তেছে শুধু শুধু, এর ভিতরে দিয়ে এই মাহফিল শেষ। হ্যাঁ ভাই, এটাই জিন্দেগি। শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে, কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ৪৫ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জুরানি এই সময় আইবে। এর আগেও জুড়ায় না, পরেও জুড়ায়, মানে ওনার ব্যারামে এটা যে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু, জিমানি শুরু আর কি। এইটা রোগে, এইটা ওনার এটা ধারাবাহিক, ডায়াবেটিসের মতো ধারাবাহিক, কোনো সময় এটা কন্ট্রোলে আসে না। খামখেয়ালি, যে খামখেয়ালি। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে। শুনলে, অনুভূতি জাগলে, এরপরে আমলের সুযোগ হয়। শুনলেন না, বুঝলেন না,
দিল জাগবে কেমন, বিবেক জাগবে কেমন, অনুভূতি জাগবে কেমন? আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে, অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আমি বলছি আপনারা ফায়জমা, আপনি বুঝছেন লুঙ্গি, কথা বুঝছেন না আপনারা। আমি বলছি উত্তর, আপনি কোন রহিম, তাহলে তো হইতো না। আপনাকে আগে শুনতে হবে, বুঝতে হবে, এরপরে আমল করতে হবে। এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শুধু দফাদফি, লাফালাফি, ফালাফালি করলে কোনো ফায়দা হয় না। এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে শুনে। তাইলে আল্লাহ তাআলা বললেন ফাত্তাবিউনি, আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন, আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উম্মত, তাইলে তোমরা আমাকে অনুসরণ করো। বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুনাহও আল্লাহ মাফ করে দিবে। তাহলে এই কথা স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দেগীর গুনাহ মাফ হয়। কি বলেন, হয় কি না বলেন? গুনাহ মাফ, গুনাহ মাফ। তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মিলে, নিজের জাহান্নাম থেকে মুক্তিও মিলে। কারণ গুনাহ মাফ হয়ে গেলে তো আমার ঠিকানা জান্নাত, তাহলে জান্নাতও মিলে, জান্নাতও মিলে। এরপরে দেখেন কোরআনুল কারীমের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তোমাদের জিন্দেগীর সবচেয়ে সুন্দর মডেল, সৌন্দর্য, আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রাসূলের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা? নবীর তরিকা, নবীর জিন্দেগি, নবীর সৌন্দর্য দেখবে কারা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায়। কাকে? ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আখিরাতকে পেতে চায়, অর্থাৎ আখিরাতের মুক্তি, ফুলসিরাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি, এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রাসূলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায়, আল্লাহর জিকির যারা বেশি করতে চায়, করে, আল্লাহ বলেন তাদের জন্য আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে বেশি জিকির করতে করে যারা, তারা রাসূলের অনুসরণ করে। যারা আখিরাতকে পেতে চায় তারা রাসূলের অনুসরণ করে। যারা আল্লাহকে পেতে চায় তারা রাসূলুল্লাহর অনুসরণ। এজন্য শুধু জিকিরকারী দেখবেন, শুধু জিকির করে খুব, কিন্তু নবীজির তরিকা, সুন্নাত, চেহারা, সুরতে, চলনে, বলনে, আচরণে, লেনদেনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তার মধ্যে নাই, তাহলে আপনি খবর নিলে দেখবেন তার জিকির ঠিক মতো করে না, ভুলে ভরা, ভ্রান্তিতে ভরা, খামখেয়ালিতে ভরা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশুদ্ধ জিকির করবে, আল্লাহর জিকির বেশি, অটোমেটিকলি তার কলিজার ভিতরে রাসূলের অনুসরণ, মহব্বত, অনুসরণের প্রেরণা নিশ্চিত বেড়েই যাবে। যার মধ্যে বাড়ে নাই, আজ যে এত বছর ওটা জিকির করে, ওটা এখনো মেসওয়াক করে। ঘটনাটা কি? জিকিরের সমস্যা, ওনার জিকিরের ত্রুটি, ওনার জিকিরের মধ্যে ত্রুটি। আজকে এত বছর জিকির করে, ওটা বিড়িখানা ছাড়ে না। ঘটনাটা কি? ওনার জিকির করার মধ্যে ভুল আছে। আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে, আক করলে গালি দেয়, গাইল্লানি ছাড়া বুড়া বেড়া, বাঁকা হইয়া গেছে বেড়া, তে বেড়া অন গাইল্লা। এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি,
আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারে মিয়া? আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার মিয়া? আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া? এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া? পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাই আপনার বংশধর আপনার থেকে শিখবে কি? বলে ওয়াযাকারাল্লাহা কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ডিকিতা ডিকি, হ্যাঁ ডিকি জিকির তামসা করেন, হ্যাঁ তামাশা করেন। এগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না, কি ঘটনা কি তা? তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ তামাশা। এটা কি তামাশা? তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করেন। মুরব্বী চাচারাও রাগ করেন। আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তো আমি দিয়ে রাখছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই যেন আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলো? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়ার রে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা, বিবেক, অনুভূতি। আহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি, এই লজ্জাটা আসা, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন হায়া, লজ্জা চলে যায়
তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তো যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর কি, আর এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নেই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জাবোধ করে না। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতে জন জিন্দিগি কুত্তার মতো বানাইয়ে এলাইছে, আর কি হইতে তো শরম খুললে এলাইছে, এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি আপনি না দেখলেই কি, ওর তো কোনো লজ্জাই নেই। ওরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি করবো, মানুষে দেখে কাটা কার দোষ? আপনি দেখছেন কা কথা বুঝছেন? আমি আপনার কইছি নি আমার দিকে চাই দেখতে, আমার মোবাইলে আমি টিপি, আপনার সমস্যা কি? না আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এই জন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা করে। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাজুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনি করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমাই যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাইবা? কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না, এত বড় নির্লজ্জ বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে, ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? মানে কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে, কি রে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যর মতো হাঁটি, এটা কি তাই? তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? এটা আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, কারণ ন্যূনতম সরব না, এটা এটা একদম বেসরম, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। ওরে জঙ্গলে মানায়, ওরে জঙ্গলে মানায়, ওরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ হ্যাঁ, বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলেন না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ বলে নিকৃষ্ট সেই প্রজন্ম যারা নামাজ নষ্ট করে আর মনের ইচ্ছে মতো চলে, ওই জেনারেশন নিকৃষ্ট জেনারেশন, ওই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম যারা নামাজ নষ্ট করে এবং মনের ইচ্ছে মতো চলে।
আল্লাহ বলে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি অচিরেই তাদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত জাহান্নামে একটা আছে, সেটার নাম হলো গাই। হাদিসে আছে, কোরআনে আছে, এটা কোরআনের আয়াত। আমি গাই নামক জাহান্নামের সবচেয়ে বেশি আযাবে ভর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই দেখেন, এটাও তরজমা। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারী কারো জন্যই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীতে নিজের কোনো মতামত পেশ করা। কসম খোদার, আল্লাহ বলে এটা কোনো মুসলমান হলে তার জন্য অনুমতি নাই। ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। অতএব যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ বলে সে সুস্পষ্ট গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। এই যে সদা বাংলা বললাম, কোরআনের তরজমা, আয়াতের অর্থ স্বাভাবিক। এটার মধ্যে এই যে অর্থটা বললাম, এটার মধ্যে খুব ব্যাখ্যা করে বোঝানোর কিছু আছে? কথা বলেন না কেন? মানে এটা একেবারে বাংলা স্বাভাবিক কথাটা তরজমা বলাতে বোঝেন না? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা শোনার পর কোনো মুসলমান যদি মুসলমান পরিচয় দেয়, তার নিজের কোনো মতামত এর বিপরীতে পেশ করার অধিকার নাই। কোরআন শরীফে আরো আয়াত শুন, এই যে আয়াতটা আমি পড়ছি তার পরের আয়াত 65 নম্বর আয়াত সূরা নিসাতে, এখানেই এখন যেটা পড়লাম তার পরের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ, আমি রব। আল্লাহ কি রব? আল্লাহ বলেন, আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলছে, আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে, তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমানদার হবে না। কার সিদ্ধান্ত মতে দাড়ি কাটলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপর্দা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপর্দা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক, বেপর্দা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন। বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাইলা? জিন্দিগি কার মতো সাজাইলা ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানার। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় নাই সেই লোকটা বলছে, আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন, চলো চলো ওমরের কাছেও চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে, হাযা মা কাদাইতু,
এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আয়াত, আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন, এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাইয়া খাইয়া আর বিড়ি সিগারেট, হ্যাঁ আরে বাপরি এবারা শালা কথা কয় দে মানে আরে রাখ তুই কি বুঝো দম হাওড়া বোঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না।